রাস্তা নয়, তিস্তা নদী। জলপাইগুড়ির তিস্তা পাড়ে এসে নদী দেখার ইচ্ছা হতে নিচে নেমে আসলাম। দেখলাম নদীতে জল নেই। দুটো নিচু নিচু জায়গায় একটু একটু করে জল জমে আছে এখনো, ঠিকই জানান দিচ্ছে এটা তিস্তা নদী। যাই হোক, বালির মধ্যে দিয়ে নদীতে হাঁটার স্বাদ একটু মেটালাম। কিছু দূর এগিয়ে যেতেই হঠাৎ বাম দিকে নজর পড়ল। ডান দিকে এক ঝলক একটু জল দেখতেও পেলাম বটে। তারপরে আরও একটু এগিয়ে বাম দিকে নজর যেতেই বুঝলাম ওই দিকে আছে ক্ষেত, সবুজের সমারোহ। এগিয়ে আসতেই দেখলাম মেঠো পথ একটা চলে গিয়েছে সুদূর দিগন্তে, যেন মিশে গিয়েছে। দুই পারে সবুজ ক্ষেত, ডান দিক বাম দিক। সবুজ ক্ষেতে ফসলের গাছ, ডান দিকে লঙ্কা গাছ, আরও একটু দূরে বিভিন্ন মরশুমি ফসলের গাছ। দিগন্তে বিস্তৃত আকাশের সাথে মিলেমিশে যাওয়া এই সবুজের শোভা অনবদ্য। এক ভদ্রমহিলা বাগানে লঙ্কা গাছের গোড়ায় মাটি দিচ্ছে। এখানে আলু চাষ হয়েছিল। আলু উঠে যাওয়ার পরে ওর মাঝে লাগানো ছিল লঙ্কা গাছ। সেই লঙ্কা গাছের গোড়ায় সার দেওয়া হয়েছে, এখন মাটি দেওয়া হচ্ছে। জলের বড়ই অভাব। জলের অভাবে গাছগুলো প্রায় শুকিয়ে যেতে চলেছে। এখনই না সেচ দিলে নয়। তাই তাড়াহুড়ো করে নালা কেটে নেওয়া হচ্ছে। নালা কেটে গাছের গোড়ায় মাটি দিয়ে তারপরে সেচ দেওয়া হবে। নদীতে বিন্দুমাত্র জল পাওয়া যাবে না। শ্যালো বসানো আছে, সেখান থেকে পাম্প চালিয়ে জল দিতে হবে। ওদের পাশে কেউ নেই। সরকারি কোনো সাহায্য পায় না। দারিদ্র্য অসম্ভব, তবুও লড়াই করে চলেছে অবিরাম। ওরা দুজনে মিলিয়েই বুক চিতিয়ে লড়াই করছে দারিদ্র্যের বিরুদ্ধে। ওদের দৃঢ় বিশ্বাস ওরা জয়ী হবেই। দারিদ্র্য আছে, পরিশ্রম আছে, কষ্ট আছে, আর সঙ্গে আছে হার না মানার দৃঢ় সংকল্প। যদি আজীবনও পরিশ্রম করতে হয়, ওরা ময়দান ছেড়ে দিতে প্রস্তুত নয়। ওরা এগিয়ে চলবে, লড়াই চলবে আমরণ। শুধু ছোট্ট একটা স্বপ্ন তিল তিল করে লালন করে চলেছে। দামি গাড়ি নয়, দামি বাড়ি নয়, নবাবী খানাও নয়, সুগন্ধি আতরে মাখানো রাজ পোশাকও নয়। একটা নিশ্চিন্ত মাথা গোঁজার ঠাঁই থাকবে, সাধারণ পোশাকই যথেষ্ট। রোজ দুবেলা নিজেদের ও ছেলে মেয়ে দুটোর পেট ভরার মতো খাবার, আর ছেলে মেয়ের মানুষ করার মতো কিছু টাকা।
ছেলে মেয়ে দুটো বড় হবে, অনেক পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হয়ে উঠবে। সবাই বলবে তোর ছেলে মেয়ে দুটো রত্ন, ওদেরও সংসার হবে। মেয়ের বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, আবার ছেলের বিয়ে করে বউ আসবে। পৃথিবীটা ধীরে ধীরে আবার ওদের হয়ে উঠবে। থাকা খাওয়া পড়ার কোনো অভাব থাকবে না। শুধু শুধু এইটুকুই। দুজনের পেটানো চেহারার মধ্যে বুক দুটো কিন্তু আত্মপ্রত্যয়ে ভরপুর। আমার দৃঢ় বিশ্বাস ওরা একদিন জয়ী হবেই।